با عزت در سرزمینی که زندگی می‌کنیم ইরান ও আমেরিকার মধ্যে চলা রাজনৈতিক টানাপোড়েনে এবার যুক্ত হতে যাচ্ছে নতুন মোড়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে সম্প্রতি একটি ফোনালাপ হয়েছে। সেই ফোনালাপে কি নিয়ে আলোচনা হয়েছে তা জানতে গণমাধ্যমে আড়ি পাচ্ছেন অনেকেই। گفتگوها و صحبت‌ها بود خدمت شما عزیزان در ফোনালাপে দুই নেতা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানালেও তাদের মাঝে ভূরাজনৈতিক অনেক বিষয় নিয়ে আলাপ হয়েছে বলে জানা যায়। পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও পারস্পরিক উদ্বেগ নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদির প্রেস এজেন্সি। ইরানের কিছু রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের সঙ্গে কোনো দেশের যুদ্ধ চান না, তবে ইরান প্রয়োজনে আত্মরক্ষা করতে প্রস্তুত বলে জানান তিনি। পেজেশকিয়ান আরও বলেন, পারস্পরিক স্বার্থ রক্ষা ও উত্তেজনা নিরসনে আমরা সদা প্রস্তুত। ইরান আমেরিকা ছাড়াও ওই ফোন আলাপে উঠে এসেছে গাজার গণহত্যার বিষয়টি। সালমান ও পেজেশকিয়ান দুজনেই কোনো ইসলামী দেশে অত্যাচার ও অপরাধ দেখতে চান না। প্রয়োজনে এই গণহত্যা বন্ধে ইসলামী দেশগুলোর যৌথ সহযোগিতা নেওয়া হবে বলে তারা উল্লেখ করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমি বিশ্বাস করি ইসলামী দেশগুলো একসাথে কাজ করলে অঞ্চলটিতে নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, তবে নিজেদের আত্মরক্ষায় আমরা দ্বিধাহীন এবং এই বিষয়ে আমাদের প্রস্তুতি ও সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মোহাম্মদ বিন সালমান সৌদি আরব ও ইরানের মধ্যে সহযোগিতার বৃদ্ধির বিষয়টি পুনর্ব্যক্ত করেন। তিনি আশা করেন মুসলিম দেশগুলোর মাঝে সহযোগিতা বাড়লে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়নে তা উল্লেখযোগ্য অগ্রগতি বয়ে আনবে। সৌদি যুবরাজ মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বানের জন্য ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং ইসলামিক দেশগুলোর সংকট প্রশমনে রিয়াদের সহায়তার প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেন। এর আগে উপসাগরীয় দেশগুলো একজোট হয়ে মার্কিন কোনো যুদ্ধ বিমানকে মধ্যপ্রাচ্যের বিমান ঘাঁটি বা আকাশপথ ব্যবহার করতে দেবে না বলে সিদ্ধান্ত নেয়। একজোট হওয়া দেশগুলোর তালিকায় রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েত। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।